নমস্কার বন্ধুরা, পিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দুর্দান্ত মিষ্টি রেসিপি নিয়ে চলে এলাম। না পান্তুয়া না গোলাপ জামুন, ভিন্ন স্বাদের এই মিষ্টি মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। এতটা টেস্টি এবং দেখতে কিন্তু অসাধারণ। মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, তোমরা দেখে নাও। এবং মিষ্টিটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এইরকম মিষ্টিটা কিন্তু বাড়িতে তোমরা যে কোনো সময়ে বানিয়ে ফেলতে পারবে, খুব অল্প উপকরণ দিয়ে এবং অল্প সময়ে। ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে কিন্তু অসাধারণ স্বাদের মিষ্টিটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, দয়া করে স্কিপ করে যেও না। তো চলো রেসিপিতে ফিরে যাই। হাফ কাপ ময়দা নিয়েছি। আমি ময়দাটা নিয়েছি একটা বোলের মধ্যে। চাইলে তোমরা আটা দিয়েও এটা তৈরি করতে পারো, কিন্তু ময়দা দিয়ে তৈরি করলে কিন্তু খেতে খুবই ভালো হবে। তাই আমি হাফ কাপ ময়দা নিয়েছি। আর যে কোনো একটা মেজারিং কাপ তোমরা ব্যবহার করবে বন্ধুরা, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। এখন আমি নিয়েছি 10 টাকা দামের একটা আমুল দুধের প্যাকেট। মার্কেটে অনেক রকম পাউডার দুধ পাওয়া যায়, যে কোনো একটা পাউডার দুধ হলেই হবে, তবে যেন ভালোটা হয়। 10 টাকার প্যাকেটে যতটা দুধ রয়েছে আমি সবটাই দিয়ে দিলাম। খুব অল্প উপকরণ এবং ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে কিন্তু এই অসাধারণ স্বাদের মিষ্টিটা বানিয়ে ফেলেছি। তাই তোমরাও কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করে যেও না। যখন তখন যে কোনো পুজো পার্বণে এই মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবে। এখন এর মধ্যে দিয়েছি 1/4 টিস্পুন মতো বেকিং পাউডার। আমি কিন্তু খাবার সোডা ব্যবহার করিনি, বেকিং পাউডার ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম 1 চিমটে লবণ। আর দিয়ে দেব এর মধ্যে হাফ চামচ মতো গাওয়া ঘি। ঘিটা আমার জমাট পেকে আছে, ঘিটা গলে গেলে কিন্তু 1 চামচ হয়ে যাবে। আর এই ঘিটা কিন্তু হোমমেড ঘি, আমি বাড়িতে তৈরি করেছি এবং সমস্ত রান্নায় আমি হোমমেড ঘিটা ব্যবহার করি। ঘিয়ের লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো বন্ধুরা, চাইলে তোমরা দেখে নিতে পারো। গাওয়া খাঁটি ঘি বাড়ির থেকে ভালো আর একদমই হয় না। তাই যে কোনো রান্নাতেই হোক আমি কিন্তু এই বাড়ির তৈরি ঘিটাই ব্যবহার করি। নিয়েছি হাফ কাপ দুধ। দুধটা দিয়ে অল্প অল্প করে আমি মাখতে থাকবো। দুধটা প্রথম দিকে একবারে দিয়ে দেবো না, অল্প অল্প দুধ দিয়ে মাখবো। আর একটা সফট নরম ডো আমি তৈরি করব। ডোটা যদি নরম না থাকে বন্ধুরা, মিষ্টিটা কিন্তু শক্ত থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে শিরা ভেতরে ঢুকবে না। তাই মিষ্টি তৈরি সফট ডো তৈরি করতে হবে, যাতে মিষ্টির ভেতর অবধি রসটা ঢুকতে পারে। হাতের মধ্যে একটু লেগে যেতেই পারে, কিন্তু হাতের মধ্যে তেল মেখে নিলে কিন্তু এই ময়দাটা পুরোটাই উঠে আসবে। এখন আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট বাদে ফিরে এসেছি। দেখো ডোটা আমার কতটা সফট আছে। এখন 2 হাতের তালুতে আমি একটু তেল মেখে নিয়েছি, চাইলে তোমরা ঘি মেখে নিতে পারো। এখান থেকে ছোট ছোট আকারের আমি বল বানাবো। মিষ্টির সাইজটা তোমাদের ওপর নির্ভর করছে, তোমরা যেরকম সাইজের মিষ্টি তৈরি করতে চাও সেই সাইজের বল কেটে নিতে পারো। আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখার পর একটি লাইক করে দিও এবং কমেন্টস বক্সে সুন্দর একটি মতামত জানিও। বেশি বেশি করে শেয়ার করে দিও সকল বন্ধুদের কাছে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আজকে আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, একটা করে লেচি নিয়ে হাতের মধ্যে ভালো মতো গোল করে নিলেই কিন্তু মিষ্টির শেপ চলে আসছে। আর গোলটা কিন্তু ভালো মতো করতে হবে। গোল করার সময় যদি ক্র্যাক বা ফেটে যায় তাহলে কিন্তু ডোটা আমাদের মাখা হবে না। ভালো মতো আবার ডোটা মেখে নিতে হবে, তারপরে গোল করতে হবে। তাই ক্র্যাক আর ফাটা যাতে না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে, তাহলে গরম তেলে মিষ্টিগুলো দেওয়া মাত্রই কিন্তু ফেটে যাবে। তাহলে কিন্তু ডোটাকে আবার ভালো মতো মেখে নিয়ে আমাদের মিষ্টির আকারে দিতে হবে। আমার সব কটা মিষ্টি সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এখন চলে এসেছি শিরা তৈরি করতে। তার জন্য এখানে মেজারিং কাপের 1 কাপ জল নিয়েছি, পরে আরও হাফ কাপ জল দিলাম, মানে টোটাল আমি 1.5 কাপ জল দিয়েছি। আর দিয়ে দেবো এখানে 1 কাপ সমান চিনি। ভালো মতো এখন আমি জাল দিয়ে নেব। আর আজকের শিরাটা আমি তৈরি করব একটা দুটার না, একটু চিটচিটেপানা আসলেই আমি গ্যাসটা অফ করে দেবো। হাতের কাছে হাফ চামচ মতো কেওড়া এসেন্স ছিল, আমি দিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা গন্ধ আসে। তোমাদের হাতের কাছে যদি কেশর থাকে তোমরা কেশরও দিতে পারো। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দিয়েছি এবং ভালো মতো আমি ফুটিয়ে নিচ্ছি।
2 থেকে 3 মিনিট এইভাবে আমি ফুটিয়ে নেব, তারপরে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেব। একটু চিটচিটে পানা চলে এসেছে, এখন আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দেব। এই দুর্দান্ত রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা। মিষ্টি খেতে যখনই ইচ্ছে করবে এই ভিন্ন স্বাদের মিষ্টিটা তোমরা একবার খেয়ে দেখো, অসাধারণ স্বাদ লাগবে খেতে। বারবার কিন্তু এই মিষ্টিটাই বানাতে ইচ্ছে করবে। আমি কিন্তু শিরাটা নামিয়ে ফেলেছি। এখন কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর তেলটা কিন্তু লো টেম্পারেচারে গরম করতে হবে। অল্প গরম হবে সেরম টেম্পারেচার রাখতে হবে। তেলের বেশি টেম্পারেচার রাখলে মিষ্টিগুলো কালো হয়ে পুড়ে যাবে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, আর ভিডিওটা যেহেতু ফাস্ট হচ্ছে তাই মনে হচ্ছে যেন তেলটা খুবই গরম রয়েছে। বন্ধুরা, একদমই সেটা নয়। তেলের টেম্পারেচারটা লো থাকবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে এবং ভেতর বাইরে ভালোভাবে ভাজা হবে। সুন্দরভাবে একটা কালার চলে এসছে দেখো। আমি আগেও বলেছি, না পান্তুয়া না গোলাপ জামুন, ভিন্ন স্বাদের মিষ্টি খেতে কিন্তু অসাধারণ হয়েছে। বানানোটাও কিন্তু খুবই সহজ। তোমরা কিন্তু যখন তখন মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবে। দেখো সুন্দর কালার চলে এসেছে। আমি কিন্তু মিষ্টিগুলো তুলে ফেলেছি। এখন আমি শিরাটার মধ্যে দিয়ে দেবো। তবে শিরাটা আমার এখন ঠান্ডা আছে, তাই গ্যাসে আমি 2 থেকে 3 মিনিট একটু শিরাটা বসিয়ে গরম করে নেব। তো ফিরে আসছি আধা ঘন্টা বাদে। বন্ধুরা দেখো, আমার শিরাটা গরম হয়েছে এবং মিষ্টিগুলো সুন্দরভাবে ফুলের রস ঢুকে গেছে। মিষ্টিগুলোকে এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এখনও শেষ হয়ে যায়নি বন্ধুরা, লাস্ট ফিনিশিং দেব। তার জন্য এখানে আমি ড্রাই কোকোনাট নিয়েছি। এই কোকোনাটের মধ্যে একটু কোট করে নিচ্ছি মিষ্টিগুলো। খেতেও অসাধারণ লাগবে, দেখতেও খুব সুন্দর লাগবে। এরকম ড্রাই কোকোনাট পাউডার তোমরা বাজারে পেয়ে যাবে, আর না পেলে তোমরা আমুল দুধের মধ্যেও কিন্তু কোট করে নিতে পারো। দুর্দান্ত টেস্ট লাগবে, দেখতেও সুন্দর লাগবে, খেতেও অসাধারণ লাগবে। এরকম রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, সত্যি বলছি মুখে লেগে থাকবে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো তোমাদের কাছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আজকের মতো এখানেই বিদায়, টাটা।